আচ্ছা বিষয়টা আমি দেখতেছি, তদন্তের বাইরে তো আমি কিছু করতে পারবো না। মোবাইলটা ওনার পকেটে পাওয়া গেছে, সে নিজে স্বীকার করছে, তার মধ্যে আপনি এখানে কি তদন্ত করবেন অফিসার? শুধু নিজেরা নিজেরা ঘুরলে তো চলতো না, সমাজের আরো যারা আছে কর্মব্যস্ত, টাকার পিছনে নেশার মতো গুড়গুড় 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 করে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। তাইলে আমাদের সংগঠন টিকে থাকবো। ঠিক আছে, আমরা এইভাবে নতুন নতুন পর্যটনে যাবো এবং হ্যাঁ। এটা তুলে ধরবো দেশবাসীর কাছে। ঠিক আছে, সুন্দর উদ্যোগ। এই জন্য চাকরি ব্যবসার পাশাপাশি ফ্রি সময় যেটা আছে এই সময়টুকু ঘোরার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হইব। আমরা অনেকজনই জানে না যে ঘোরার মধ্যে মজাটা কি আছে। ভ্রমণের জন্য আমরা একটা নোট করবো, কারে কারে ভ্রমণে নিমু, কোন কোন জায়গায় আমরা ভ্রমণে যাবো, এটা সুন্দর করে একটা প্ল্যান তৈরি করি। তারপরে আমরা দেশের বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলো আছে এবং সুন্দর যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে ওই সকল জেলাগুলো আমরা চিহ্নিত করবো, মানুষকে আমরা উদ্বুদ্ধ করবো। মূল কথা হইল সঠিক পরিকল্পনা কাজের অর্ধাংশ। তাই হবে না? আছি ভাই, ভালো আছি। ভালো আছেন? এই আমরা তো আমাদের সংগঠনের কায়েম কেউ রাখতে পারি। হারে হারে হ্যাঁ হ্যাঁ রাখা যায়, রাখা যায়, কেন মতো কাজ করবো। হ্যাঁ, বাংলাদেশটা একটা অপার সম্ভাবনাময়ী জায়গা। এখানে প্রকৃতি মানুষের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রকৃতি থেকে আমরা প্রচুর শিক্ষা লাভ করতে পারি, ঠিক না? হারে 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 ভাই সন্ধ্যা হয়ে যার অনেক তন্ত হয়েছে, একটু হিমতুন ঘুরি গাড়ি চলে গেলে ভালো হইতো না? হ্যাঁ, ঘুরি কাছারি চলে গেলে তো ভালো হতো, কাজকর্ম তো আরো আছে। কিন্তু তোফাইল মিলুল ভাই এবার কথা না, হ্যাঁ, রেখে ফোন দেন। তো কল দেন, আমরা কল দেন, দেন একটা কল দেন তো। কতটুকু আইলো না আইলো কে জানে। আরে ভাই এত মোবাইল কেন লেগেছে? ইন্নালিল্লাহ কি কোন? হ্যাঁ, মোবাইল লেগেছে। গাড়িতে তুই যাইছেন নি কোনো? না না না, আর পকেটে আছিল। তো হরে তুই আগে কি বাড়িতে রেখে নিব ভাই? আনছি, দেখে ফোন দেন। রাস্তাঘাটে পড়ে গেছে নি কোনো? না 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 ভাই, হ্যাঁ আনছি, মাত্র একটু আগে দিয়ে তো আমি ফোনে কথা কইছি। থামেন থামেন, আমরা মোবাইল এখন বার করি একটু চাই চাই কার কাছে কি অবস্থা, কোনো আছে নাকি না? এটা আছে নি কোনো? না, হাত দুজনে তো একখান নাই। এটা আছে নি? আমরা কেনা স্যার কেনা জিজ্ঞেস না, আর কেন এই পকেটটা লেগেছে? ওই যে একাই মের কোন কইছে না ভাই, নাই নাই আমার মোবাইল না, এর পকেট তো খালি নাই। তো একটা মোবাইলে ছোট মোবাইলটা আছে। না, আচ্ছা ভাই, আপনারা মোবাইল খোঁজেন পাইবেন না, রাস্তাঘাটে হালা দিচ্ছেন কোনো সানা, একটু আই ভাই। না না না, কাই কি চাইছে ভাই? কি সমস্যা? ওটা নাকি আমরা আলোচনার ভিতরে চলিস। ওমা ইন্নালিল্লাহ, ইয়ে কি? ইয়ে কার মোবাইল? ওমা ইয়ে কার? তোমার নাকি? ইয়ে কার? এটা ইয়া মোবাইল, ইয়ে ওমা ইয়াম নেন এটা আমার মোবাইলে তো ছবি আছে সামনে। মা ঠিক আছে তো, এই তো মোল্লার কাইয়ুম, তুমি এটা কি করলা? ভাই শয়তানের পাল্লা করে চুরি করে এলাইছি ভাই। ভাই বন্ধু মানুষ ভাই, মাফ করে দেন ভাই। কি করবো ভাই, আমি তো স্বীকার করি আমি চুরি করছি, এটা আমার করা উচিত হয় না আসলে আরে ভাই, বন্ধুর স্বীকার ব্যাপার। করলে কি তুমি মাপ পাইবানি ভাই এটা চুরি, এটা কত জঘন্যতম কাজ, এবং তুমি নিজেদের লোকের মধ্যে থেকে তুমি চুরিটা করি ভাই, এখন কি করবেন ভাই, মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই। এরপরে- আমারে পুলিশ প্রশাসনের কাছে দিয়েন না ভাই, আমার লাইফটা একবার বদলাতে যাবো ভাই। আপনি কি এর মিডিয়া কথার উপরে গলি যান গো? এর কি মাফ করে দেন, কি ক্ষমা? আরে এত কথা কি, মারের উপরে আর কোনো ওষুধ আছে? মারের উপরে এখানে পর্যটক এলাকায় একটু ঝামেলা কেন? কি হচ্ছে বলছে এখানে? কি হয়েছে? ভাই মোবাইল চুরি হচ্ছে, হাতে নাতে ধরা গেছে। আপনি কি? আমি প্রশাসনের লোক। ও বালা কত হইছে অফিসার? এই মোবাইলটা আমাদের আড্ডার মধ্যে ঢুকি কথা বলতে বলতে কোন ফাঁকে এর পকেট তো চপট করে লইলে এমনি করে লুকে রাখলো। এবার আমরা তো খুঁজি খুঁজি পাই না, হঠাৎ করে খুঁজতে খুঁজতে দেখি যে এর এখানে এখন স্বীকার করছে। সে আমাদের সাথে আসছে, কিন্তু একসাথে আসছে। মোবাইল নিয়েছেন আপনি? জি স্যার, মোবাইলটা আমি চুরি করছি স্যার, শয়তানের প্রবঞ্চনা করি স্যার, মোবাইলটা চুরি করে ফেলছি স্যার। স্যার আমাকে ক্ষমা করে দেন স্যার। দেখছেন এটা আপনি কত চুরি বড় করছেন? দেখছেন? এর এখন আমি ফিরান নিচ্ছি, দাও। এই মোবাইল এটা? হ্যাঁ স্যার আপনি মোবাইল এটা? জি জি মোবাইলের মালিক আপনি? জি, আমার ছবি আছে। পর্যটক এলাকায় সে আসলে চুরি করা এটা ঠিক না, তবে আমার মনে হচ্ছে যে ওনাকে আপনারা জবরদস্তি ভাবে বানানো হয়। না না, ওকে জিজ্ঞেস করেন, আপনি ওকে জিজ্ঞেস করেন। চুরি করছেন? আচ্ছা যাই হোক, আমি বিষয়টা উনাকে আমি থানায় নিয়ে যাচ্ছি, আমি বিষয়টা তদন্তর মাধ্যমে আমি আপনি ব্যবসা বুঝতেছেন না। আচ্ছা বিষয়টা আমি দেখতেছি, তদন্তের বাইরে তো আমি কিছু করতে পারবো না। আমি এখন উনাকে নিয়ে যাচ্ছি, তদন্ত করে আমি বিষয়টা আপনাদেরকে জানাবো। মোবাইলটা ওনার পকেটে পাওয়া গেছে, সে নিজে স্বীকার করছে, তার মধ্যে আপনি এখানে কি তদন্ত করবেন অফিসার? মোবাইল তার পকেটে পাইলে পাইছেন, তারপরে তো এটা তদন্ত করতে হবে। আসেন। আপনি অফিসার শুনেন, আপনি নিচ্ছেন সমস্যা নাই, হ্যাঁ। তাকে আপনি নিবেন, কিন্তু আমরা আসি- এখানে তদন্ত আসি না। নতুন করে আর কি আছে? না এখানে আমি স্যারের সাথে যোগাযোগ করতে হবে, ওসি স্যারের সাথে কথা স্বীকারই বলবো। করলো। এই তো স্বীকার তারপরে এটা আইনটা আপনারা হাতে নিতে পারেন না। আমরা তো আইন হাতে নিচ্ছি না, কিন্তু আপনি ও চোর স্বীকার করলো, তার পকেটে পাইলো, আবার নতুন করে এখানে কি তদন্ত? না এখানে তদন্তের ব্যাপার আছে, এখানে আসেন আপনি। আরে ভাই এটা কি? চলো আরে- থানা চলো, আরে আমি বুঝলাম না এটা। চলো। চোরে নিজে কইলো চুরি করছে,
মোবাইলটা তার এখান দিয়ে আমি পাইলাম, কিন্তু অফিসার একে তদন্ত করবো। আর এখানে তদন্তের কি দরকার, কি আছে আমি তো বুঝলাম না। এই জন্য তো এই দেশে কোনো ধরনের অপরাধ কন্ট্রোল করা যাচ্ছে না। কি আশ্চর্য কাছে। এদেশে আইনের সিস্টেম নাই, হাতের উপর নিজের মন গোয়া মতো তারা সবকিছু করে। সরে স্বীকার করলো, তাকে কেন একটা শাস্তি দিতে পারতো, হয়তো তাইলে মুসলেকে নিতে পারতো, তাইলে সে আর কোনোদিনও চুরি করতো না। কিন্তু তদন্তের নামে তাকে নিয়ে গেল, এভাবে হবে? হয়রানি তো চলেন। চলো এগুলো বাদ। ঢাক ঢোল মিডিয়া, কোয়ালিটিপূর্ণ প্রচারে পাশে আছি আমরা।